মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে অন্য গাছ বাঁচতে পারে না, সেখানে দাঁড়িয়ে বছরে প্রায় 100 কেজি পর্যন্ত ফল দিয়ে থাকে এক একটা খেজুর গাছ। আজ পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ টন খেজুর উৎপাদিত হয়, আর এই ফল শুধু ইফতারের প্লেটে নয়, ব্যবহৃত হয় স্বাস্থ্যকর মিষ্টি, এনার্জি বার, সিরাপ, এমনকি শিশুদের খাদ্য তৈরিতে। কিন্তু প্রশ্ন হলো, এই খেজুর গাছে ফল ধরার পর থেকে কিভাবে তা পৌঁছে যায় আধুনিক কারখানায়, কিভাবে ধোয়া, বাছাই, প্যাকেটজাত হয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আপনার খাবার টেবিলে আসে। আজ আমরা দেখব এক পিচ মানসম্মত খেজুরের উপকারিতা ও খেজুরের সেই সম্পূর্ণ যাত্রা, খামার থেকে ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি থেকে আপনার প্লেট পর্যন্ত। চলুন শুরু করি মরুভূমির এই মিষ্টি বিস্ময়ের গল্প দিয়ে। খেজুর গাছের যাত্রা শুরু হয় বিস্তীর্ণ বাগান থেকে। সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে প্রথমেই গাছের পরিচর্যা করা হয়। অতিরিক্ত ও পুরনো ডালপালা ছাঁটাই করা হয় যাতে সূর্যালোক ও পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে পারে। গাছের চারপাশ পরিষ্কার রাখা হয়, কারণ স্বাস্থ্যকর পরিবেশই ভালো ফলনের ভিত্তি। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরাগায়ন। যদিও খেজুর গাছে প্রাকৃতিকভাবে পরাগায়ন হতে পারে, তবে বাণিজ্যিক চাষে অধিক ফলনের জন্য কৃত্রিম পরাগায়ন করা হয়। পুরুষ খেজুর গাছ থেকে পরাগরেণু সংগ্রহ করে তা হাতে বা বিশেষ যন্ত্রের সাহায্যে স্ত্রী গাছের ফুলে ছড়িয়ে দেওয়া হয়। জানলে অবাক হবেন, মাত্র একটি পুরুষ গাছ প্রায় 40 থেকে 50টি স্ত্রী গাছের পরাগায়নের জন্য যথেষ্ট। সঠিকভাবে পরাগায়নে স্থানান্তরিত হলে প্রতিটি গাছে ফল ধরতে শুরু করে। খেজুর বড় হতে শুরু করলে প্রতিটি থোকা বিশেষ সাদা ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়। এর উদ্দেশ্য হচ্ছে পাখি ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা, অতিরিক্ত ধুলাবালি থেকে সুরক্ষা করে ও ফল ঝরে পড়া প্রতিরোধ করে। এই ব্যাগগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে, কিন্তু ক্ষতিকর উপাদান ঢুকতে পারে না। পুরো বাগান যখন সাদা ব্যাগে মোড়ানো থাকে, তখন দৃশ্যটা সত্যি ব্যতিক্রম লাগে। ফল পরিপক্ক হলে শুরু হয় সংগ্রহের কাজ। বিশেষ লিফটিং মেশিন বা মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষ কর্মীরা গাছের শীর্ষে পৌঁছান। 3-4 জনের একটি টিম অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি থোকা সংগ্রহ করেন। অনেক ক্ষেত্রে থোকাগুলো সাবধানে ঝাঁকিয়ে পাকা ফল আলাদা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফল যাতে মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। সংগ্রহ করা খেজুর দ্রুত ট্রাকে তুলে প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমেই কোয়ালিটি চেক করা হয়। খেজুরের আকার, রং, পাকার মাত্রা অনুযায়ী সেগুলো প্রাথমিকভাবে আলাদা করা হয়। এরপর ব্রাশিং মেশিনের মাধ্যমে ফলের গায়ে থাকা ধুলো ও ময়লা পরিষ্কার করা হয়। স্টেনলেস স্টিলের ভাইব্রেটিং চ্যানেলের ভেতর দিয়ে এগুলো অগ্রসর হয় যাতে অতিরিক্ত কণা ঝরে পড়ে। কিছু আধুনিক প্ল্যান্টে হালকা জীবাণুনাশক প্রক্রিয়া ব্যবহার করা হয় যাতে খাদ্য নিরাপদ নিশ্চিত থাকে। ধোয়ার পর শক্তিশালী এয়ার ব্লোয়ার বা ফ্যানের সাহায্যে দ্রুত শুকানো হয়। শুকনো খেজুর যখন কনভেয়ার বেল্টে এগোয়, তখন মাল্টি স্পেকট্রাম ক্যামেরা ও লেজার স্ক্যানার দিয়ে প্রতিটি ফল পরীক্ষা করা হয়। এই সিস্টেমগুলো রং বিশ্লেষণ করে, আকার পরিমাপ করে, দাগ বা ফাটল শনাক্ত করে, এমনকি ভেতরে পোকা বা কঠিন বস্তু আছে কিনা তা শনাক্তও করতে পারে। ত্রুটিপূর্ণ ফলগুলো স্বয়ংক্রিয়ভাবে মূল লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। এই প্রযুক্তির ফলে মানুষের চোখ এড়িয়ে যাওয়ার ক্ষুদ্র ত্রুটিও ধরা পড়ে। ফলে শুধুমাত্র প্রিমিয়াম মানের খেজুরগুলোই বাজারজাত করা হয়। শেষ ধাপে খেজুরগুলোর সাইজ ও গ্রেড অনুযায়ী আলাদা করা হয়। কিছু খেজুর সরাসরি প্যাকেটের ভেতরে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়, আর কিছু খেজুর ব্যবহার করা হয় ভ্যালু অ্যাডেড পণ্য তৈরিতে, যেমন খেজুরের পেস্ট, খেজুরের শরবত, খেজুরের গুঁড়া, খেজুরের রোল, এনার্জি স্ন্যাক ইত্যাদি। এভাবেই খেজুরের বাগান থেকে শুরু করে আধুনিক কারখানার মধ্য দিয়ে পাড়ি দিয়ে পৌঁছে যায় বিশ্ববাজারে। এত বড় জার্নি পেরিয়ে আমাদের টেবিলে আসা এই খেজুর শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট একটি খেজুর আমাদের শরীরে কি দেয়? একটি মাঝারি আকার খেজুরে সাধারণত প্রায় 20 থেকে 25 ক্যালোরি শক্তি থাকে। এতে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে, যা খুব দ্রুত শরীরে এনার্জি যোগায়। তাই দীর্ঘ সময় রোজা রাখার পর খেজুর খেলে দ্রুত শক্তি ফিরে আসে।
খেজুরে রয়েছে প্রাকৃতিক ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অল্প পরিমাণ আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। পটাশিয়াম হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে সুরক্ষা দিয়ে সহায়তা করে। তবে মনে রাখতে হবে, খেজুর স্বাস্থ্যকর হলেও এতে প্রাকৃতিক চিনি বেশি থাকে, তাই পরিমিত মাত্রায় খাওয়াই উত্তম। প্রতিদিন 1 থেকে 3টি মানসম্মত খেজুর একটি সুষম খাদ্য তালিকায় অংশগ্রহণ হতে পারে। পরের বার যখন আপনি একটি খেজুর হাতে নেবেন, হয়তো ইফতারের সময়, নয়তো সকালের নাস্তা, একবার ভেবে দেখবেন এই ছোট ফলটি মরুভূমির উত্তপ্ত রোদে মাসের পর মাস ঝুলেছিল, দক্ষ কৃষকের হাতে যত্ন পেয়েছে, আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বাছাই, পরিষ্কার আর প্যাকেটজাত হয়েছে, তারপর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছে আপনার টেবিলে। একটা খেজুর শুধু একটি ফল নয়, এটা পরিশ্রম, বিজ্ঞান আর বৈশ্বিক বাণিজ্যের এক অসাধারণ সমন্বয়। বাইরে থেকে যতই সাধারণ মনে হোক না কেন, এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতি আর প্রযুক্তির এক নিখুঁত সহযোগিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো অজানা প্রক্রিয়ার গল্প সবার আগে দেখতে হলে কিভাবে তৈরি হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।